বাংলার মাটি, বাংলার মানুষ এই দুইয়ের মাঝেই লুকিয়ে আছে হাজারো বছরের সংস্কৃতি, ঐতিহ্য আর আনন্দের গল্প। এই গল্পের এক অবিচ্ছেদ্য অংশ হলো গ্রামীণ মেলা। হ্যাঁ, আজও আমাদের গ্রামগঞ্জে মেলাগুলো হয়ে থাকে, আগের মতোই প্রাণবন্ত আর লোকজ ঐতিহ্যে ভরপুর। কাঠ বাঁশ দিয়ে সাজানো ক্ষণস্থায়ী দোকান, মাটির মাড় জুড়ে জমে ওঠা উৎসবের আবহ, এ যেন এক অন্যরকম আনন্দের জগৎ। এই মেলায় চোখে পড়ে বাংলার ঐতিহ্যবাহী কৃষিকাজে ব্যবহৃত নানা যন্ত্রাংশ, হাল, নাঙ্গল এবং আরও কত কিছু। সাথে থাকে হাসা, বটি, দা, কুড়াল, টিন, পিতলের তৈরি নানান গৃহস্থালী সামগ্রী। তবে শুধু কৃষিকাজ বা গৃহস্থালী সামগ্রী নয়, এই মেলা হয় একেবারে সবার জন্য। ছোটদের আনন্দের শেষ নেই। বেলুন, বাঁশি, ঘুড়ি, নাগরদোলা আর রঙিন খেলনা দেখে তাদের চোখে মুখে যেন আলোর ঝলক। আর এক কোণে কেউ শরবত বিক্রি করছে, কেউ বা গোলাপি তুলোর মতো মিষ্টি বিক্রি করছে। আজকের মেলাটি একটু ভিন্ন। এটি হিন্দু ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় মেলা। সকাল থেকেই শুরু হয় পূজা, আরতি, ভক্তি, সঙ্গীত। চারপাশে ভক্তির আবহ, ধূপের গন্ধ আর শঙ্খধ্বনিতে যেন আকাশ বাতাস কেঁপে ওঠে। ধর্মীয় অনুষ্ঠানের পরেই শুরু হয় মেলার পুরোপুরি আনন্দমুখর রূপ। আর মেলার সঙ্গে যদি জিলাপির কথা না আসে, তাহলে যেন কিছুই বলা হয় না। গরম গরম পাক দিয়ে বানানো মোটা জিলাপির স্বাদে জমে ওঠে পুরো উৎসব। ছোট থেকে বড় সবাই অপেক্ষায় থাকে সে অমিলন স্বাদের জন্য। এক চুমুক শরবত আর এক কামড় জিলেপি, এ যেন মেলার একটি অন্যরকম অনুভূতি। বাংলার মেলা শুধু একটা কেনাকাটার জায়গা নয়, এটা এক একটা গল্পের ক্ষেত্র। এখানে মিশে থাকে প্রেম, বন্ধুত্ব আর এক টুকরো শৈশবের ছোঁয়া। কোনো না কোনো একদিন বাবার কাঁধে উঠে মেলায় ঘোরা অথবা মায়ের হাত ধরে মিঠাই খাওয়ার সেই স্মৃতিগুলো যেন এক নিমিষেই মনে পড়ে। এসব এক একটা মানুষের সময়ের স্রোতকে আটকে রাখে। এই মেলাগুলো আমাদের সংস্কৃতি, আমাদের শেকড়। শত প্রযুক্তির উন্নয়নের মাঝেও এই ঐতিহ্যগুলো আজও টিকে আছে, টিকে থাকবে আমাদের ভালোবাসায়, আমাদের গর্বে। বাংলার গ্রামীণ মেলা এটা শুধু একটা দিন বা উৎসব নয়, এটা আমাদের জীবনের একটি রঙিন অধ্যায়, যা যুগ যুগ ধরে হৃদয়ে বেঁচে থাকবে। এই বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী মেলাগুলো সম্পর্কে ভবিষ্যৎ প্রজন্মকে জানানোর সামান্য একটু প্রচেষ্টা।